আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, নারীবাদীদের মুখ থেকে চেয়েছিলাম হিস্সা। হিস্সা শব্দটি শুনতেই আমার মনে পড়ে গেল ছাত্র জীবনে পড়া সিরাজি কিতাবের কথা। সেই সিরাজি কিতাবে হিস্সা সম্পর্কে কি বলা হয়েছে চলুন আমরা শুনি। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। মহান আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে আদেশ দেন একজন পুত্রের অংশ দুই কন্যার সমান, অর্থাৎ একজন ছেলে পাবে 2 অংশ আর একজন মেয়ে পাবে 1 অংশ। মহাগ্রন্থ আল কুরআনের ভাষ্যমতে, মহান আল্লাহ তাআলার ভাষ্যমতে এটি তাদের হিস্সা, কিন্তু এটি তারা মানতে রাজি নয়। তারা চায় ছেলে যদি 2 অংশ পায়, মেয়েরাও 2 অংশ পাবে। ছেলেরা যা যা করতে পারবে, মেয়েরাও তা তা করতে পারবে, অর্থাৎ সমান অধিকার। কিন্তু তাদের এই দাবি যুক্তির বাহিরে, কারণ একজন ছেলের উপর তার মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তানদের দায়িত্ব রয়েছে। তার এই দায়িত্ব যেন সে পরিপূর্ণরূপে আদায় করতে পারে, এই জন্য ইসলাম তাকে 2 হিস্সা দিয়েছে। আর মেয়েদের উপর যেহেতু কারো দায়িত্ব নেই, এই জন্য তাদেরকে 1 হিস্সা দিয়েছে। মেয়েদেরকে ইসলাম বাদ দেয়নি, এজন্য ইসলামের ভাগাভাগি সবচেয়ে সুন্দর। নারীবাদীদের এই ব্যানারটিতে লেখা আছে, যৌনকর্মীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করো। এই ব্যাপারটা কি আপনি বুঝতে পারছেন? পুরুষরা যেভাবে এক একটি কাজে নিয়োজিত আছে, তারাও যৌনকর্মে নিয়োজিত থাকবে এবং তাদেরকে সামাজিকভাবে এর মর্যাদা নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনি তাদেরকে বেশ্যা বলে গালি দিতে পারবেন না। তারা যৌনকর্ম করে টাকা উপার্জন করে স্বামীদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াবে। এটা কি আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানায় না? একটিবার ভাবুন তো, তাদেরকে যদি এই সামাজিক মর্যাদা দেওয়া হয় যৌনকর্মের, তাহলে তারা নিজের ঘরের মধ্যে ওপেনভাবে এক একটি রুম বানিয়ে ফেলবে, আর এই ঘরের মধ্যে তারা যৌনকর্ম করবে। আপনি বাবা আপনার মেয়েকে নিষেধ করতে পারবেন না, আপনি ভাই আপনার বোনকে নিষেধ করতে পারবেন না। যদি নিষেধ করেন তাহলে আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। তুই তো আমাদের ওই বোন, আমরা কি বলেছি তুই আমাদের ভাই? তুই আমাদের বোন, তুই থাকবি পর্দায়, তুই থাকবি আবৃত, প্রয়োজনে কালো বুরকা পরে বাহির হবি। তোর উপর যদি কোনো শকুনের নজর পড়ে তাহলে আমরাই ঝাঁপিয়ে পড়ব, এমনটাই তো কথা ছিল। কিন্তু তোরা তা না করে যৌনকর্মীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য নারীবাদী আন্দোলন করছস। একজন পুরুষই জানে আরেকজন পুরুষের নজর কতটা ভয়ানক। নারীবাদীদের এই দাবিটি দেখুন, বৈবাহিক দর্শনের আইন কই? যেখানে বেশিরভাগ পুরুষই 30-35 বছর বয়সে বিবাহ করে, নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে যৌবন ফুরিয়ে যায়, তাদেরকে যদি বলা হয় বৈবাহিক দর্শনের আইন কই, তাহলে কি তারা আর বিবাহ করবে? কসমিন কালেও তারা বিবাহ করবে না। একজন ছেলে একজন মেয়েকে হালালভাবে বিবাহ করার পর তা যদি দর্শন হয়ে যায়, তাহলে তো ছেলেরা আর কোনোদিন বিবাহই করবে না। আর এই নারীবাদীরা তো এটাই চায়, তাদেরকে কেউ বিবাহ না করুক, আর এর দ্বারা তাদের ফায়দা হলো তারা যৌনকর্ম করতে পারবে। প্রিয় ভিউয়ার্স, এই নটিরা, এই বেশ্যারা যখন আমাদের মা বোনদেরকে ইজ্জত নেওয়া হয় দর্শন করে, যখন শিশুদেরকে দর্শন করা হয়, তখন তারা মাঠে আন্দোলন করে না। অথচ এই নারীবাদীরা এখন বৈবাহিক দর্শনের আইন চাওয়ার জন্য, সামাজিক মর্যাদা যৌনকর্মীদেরকে দেওয়ার জন্য মাঠে ময়দানে মিছিল করতেছে। ওরা জানে আলিম উলামাদের এই দেশে তারা এসব আইন ফাঁস করাতে পারবে না, এই জন্য তারা স্লোগান দিচ্ছে, আলিম উলামাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, হেফাজতের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। পুরুষদের চোখের হেফাজত করা ফরজ, এই জিনিসটা এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছি, আমি ইসলাম ধর্ম অনুসারী। ওরে আমার পর্দাশীল হিজাবি নারী রে, হিজাব তো খলিফা মিয়াও পরে, চশমাও পরে, সেই জন্য কি খলিফা মিয়া হিজাবি নারী হয়ে গেছে, পর্দাশীল নারী হয়ে গেছে? আরে খোলার খুসা ছাড়িয়ে যদি মাসিকে বলা হয় মাসি এই কলায় বসবে না, তাহলে কি মাসি আপনার আমার কথা শুনবে? কখনোই শুনবে না। প্রিয় ভিউয়ার্স, পরিশেষে এটি বলতে চাই, ইসলামই নারীদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে, অন্য কিছু দেয়নি। ইসলামই নারীদেরকে জাহিলিয়াতের যুগের গর্ত থেকে তুলে এনে মাতৃত্বের মর্যাদায় পৌঁছে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো জান্নাত তোমাদের মায়েদের পায়ের নিচে। তাই প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।